শুধুমাত্র ভারতে গ্রেফতার দেখানো তো আমাদের আসলে কোনো লাভ নাই। ভারতে তো হাসিনাও আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল ফয়সালকে এবং আলমগীরকে আনতে হবে। বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ যে তারা সেই নেগোসিয়েশন টুল হিসেবে হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, তারা যে গ্রেফতারটা করতে পেরেছে এটা তো আমাদের সকলের দাবি ছিল। ইভেন যখন ইনকিলাব এসেছে তখনও কখনো আমার ফয়সালের সাথে দেখা হয়নি বা তার সাথে আমার কখনো ফেস টু ফেস হয়নি। ওই সময়ে শুধু ইভেন জাবের ভাইয়ের সাথে শুধুমাত্র একদিন দেখা হয়েছিল। শহীদ ওসমান হাদী হত্যার বিচারের আওয়াজ উঠে আমরা একটা পক্ষকে দেখি তারা খুবই ইম্পালসিভ হয়ে যায়। আমাকেই কিংবা জাবের ভাইকে যদি কোনোভাবে ফাঁসিয়ে বা ইনকিলাব মঞ্চকে যদি কোনোভাবে চুপ করিয়ে দিয়ে যদি তারা ভাবে যে শহীদ ওসমান হাদীর হত্যার বিচারটা ধামাচাপা দেওয়া যাবে, তাদের আসলে সেই আশার গুড়ে বালি। কারণ বাংলাদেশের 8 লক্ষ মানুষ একটা মানুষের জানাজায় শহীদ সামিল হয়েছে এবং তারা বারবার পুরো বাংলাদেশ থেকে মানুষ এসে সেই মানুষের কবর জিয়ারত করছে, সারা বাংলাদেশ থেকে মানুষের বিচার দাবি করছে। সেখানে জুমা বা জাবেরকে যদি কেউ দমিয়ে ফেলতে পারে তাহলে আসলে বিচার দমিয়ে ফেলা যাবে, এটা খুবই ভুল আইডিয়া। অন্তত যতক্ষণ এটা মিথ্যা, যদি এটা সত্য হতো আমি আসলেই ভয় পেতাম, কিন্তু যেহেতু সত্য না আমি ভয় পাচ্ছি না। শহীদ ওসমান হাদীর কেসের সমাধান করতে না পারা এটা আলটিমেটলি অফকোর্স একটা হচ্ছে ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের। ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, তারা ভারতের সাথে নেগোসিয়েশন করতে পারেনি বা আনতে পারেনি এবং এই জন্য বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ যে তারা সেই নেগোসিয়েশন টুল হিসেবে হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, তারা যে গ্রেপ্তারটা করতে পেরেছে এটা তো আমাদের সকলের দাবি ছিল। একই সাথে এটাই আমাদের দাবি, এটাকে যাতে কোনোভাবে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার না করে, বরং যে বিচারটা সেটা যাতে নিশ্চিত করে। এই বিচারটা হওয়া অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে সরাসরি তার কাছেই বলতে চাই, আপনি এই ব্যাপারটা পার্সোনালি দেখবেন।